হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম এমন একটি গল্প যেটি তোমাদের হৃদয়ে দাগ কেটে যাবে। এই গল্পটি খুবই অসাধারণ। গল্পটি হলো এমন একটি ছেলেকে নিয়ে যে অনেক মোটা, কিন্তু একদিন যখন ছেলেটি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয় তখন সেখানকার একজন সুন্দরী নার্সের প্রেমে পড়ে যায়। এখন সেই নার্সের ভালোবাসা পেতে কি করে সেটি জানতে হলে দেখতে হবে এই ভিডিওটি। তো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা লি জ্যাং ইউক নামে একটি মোটা ছেলেকে দেখতে পাই, যাকে প্রচন্ড জ্বর এবং জন্ডিসে আক্রান্ত হওয়ার কারণে হসপিটালে ভর্তি করানো হয় এবং তার দেখাশোনার দায়িত্ব পড়ে ডায়ুং নামের একজন নার্সের ওপর। জ্যাং ইউক ডায়ুংকে বলে কিছুদিনের মধ্যেই তার পাওয়া প্রথম জবে তাকে জয়েন করতে হবে, কিন্তু ডায়ুং তাকে বলে জবে জয়েন করার আগে তোমাকে সুস্থ হতে হবে। এরপর ডায়ুং তাকে বিশ্রাম করতে বলে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জ্যাং ইউকের সাথে দেখা করতে তার বাবা মা আসে, কিন্তু ইনফেক্টেড হওয়ার ভয়ে তারা ওর কাছে আসে না। পাশের সিটে থাকা পেশেন্টরা জ্যাং ইউককে নিয়ে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। একজন বলে, দেখো আমার হাতটা ওই জন্ডিস রোগীর মতো হলুদ হয়ে যাচ্ছে। এসব কথা শুনে জ্যাং ইউকের বাবা মা ভয় পেয়ে যায়, তাই তারা ওকে রেখে তাড়াতাড়ি পালিয়ে যায়। পরের দিন সকালে যখন ডায়ুং এসে জ্যাং ইউকের সামনে থাকা পর্দাটি সরায় তখন ওখানে থাকা বাকি পেশেন্টরা সেটি সরাতে নিষেধ করে এবং বলে ওই মোটা হাতির হেপাটাইটিস বি হয়েছে, যেটি খুবই মারাত্মক এবং ও আমাদেরকেও ইনফেক্টেড করে ফেলবে। এর জবাবে ডায়ুং বলে হেপাটাইটিস বি ছড়ায় না, আর তোমরা গাধারা এ নিয়ে মোটেই ভয় পেও না। এরপর ডায়ুং জ্যাং ইউকের ফিভার চেক করে এবং ওর স্যালাইনে কিস করে ওখান থেকে চলে যায়। রাতে জ্যাং ইউক একটু সুস্থ বোধ করলে হসপিটালের বারান্দায় হাঁটতে বের হয়, যেখানে সে ডায়ুংকে স্মোক করতে দেখে। ডায়ুং এর আঙুলের রিং দেখে সে স্যাড হয়ে যায়, কারণ সে ভাবে ডায়ুং হয়তো বিবাহিত, কিন্তু ডায়ুং তাকে বলে সে সিঙ্গেল। এই রিংটা তার বাবা মা তাকে দিয়েছে। এটা শুনে জ্যাং ইউকের মন ভালো হয়ে যায়। তখন হঠাৎ হসপিটালের একজন রাগী নার্স চলে আসে। তখন ডায়ুং তার কাছে থাকা সিগারেটটি উল্টো করে ধরে জ্যাং ইউককে শাসন করতে শুরু করে এবং বলে হসপিটালে স্মোক করা নিষেধ এবং আমি সিগারেটের গন্ধ মোটেও সহ্য করতে পারি না। জ্যাং ইউক তাদের কাছে ক্ষমা চেয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন ডায়ুং যখন জ্যাং ইউকের কাছে আসে তখন সে গতরাতে তার অপরাধ জ্যাং ইউকের ঘাড়ে চাপানোর জন্য ওর কাছে ক্ষমা চায়। জ্যাং ইউক বলে সে কিছুই মনে করেনি। এরপর ডায়ুং অনুমতি ছাড়াই জ্যাং ইউকের ব্রেকফাস্ট খেতে শুরু করে। ডায়ুং জ্যাং ইউককে বলে সরি, আমার ক্ষুধা লেগেছিল। জ্যাং ইউক বলে কোনো ব্যাপার না, তুমি আমার সাথে খেতে পারো, কিন্তু সে লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। এরপর ডায়ুং জ্যাং ইউককে ড্রিঙ্কস কিনে দেয় এবং বলে আমি কি তোমাকে ইউক বলে ডাকতে পারি? জ্যাং ইউক বলে হ্যাঁ অবশ্যই। রাতের বেলা যখন জ্যাং ইউকের ঘুম ভেঙে যায় তখন সে দেখতে পায় ডায়ুং তার বিছানায় মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। তখন হঠাৎ ডায়ুং এর ঘুম ভেঙে গেলে সে উঠে চলে যায়, কারণ সে ভেবেছিল হয়তো অনেকক্ষণ যাবৎ সে এখানে ঘুমিয়ে রয়েছিল। এর কিছুক্ষণ পরে ডায়ুং যখন তার স্পটে সিগারেট খেতে আসে তখন সে দেখতে পায় জ্যাং ইউক সেখানে এসে স্মোক করছে। ডায়ুং ওর উপর প্রচন্ড রেগে যায় এবং ওকে সিগারেট খেতে নিষেধ করে। এরপর ডায়ুং যখন ওর স্যালাইন লাগাতে আসে তখন সে দেখতে পায় জ্যাং ইউক ওর মোবাইল স্ক্রিনে লিখে রেখেছে আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনোই স্মোক করব না। ডায়ুং এটি দেখে মনে মনে হাসে। পরদিন সকালে জ্যাং ইউক ডায়ুংকে অনেকগুলো মজাদার খাবার খাওয়ায়, যেগুলো সে তার পাশের সিটের পেশেন্টদের ফ্রিজ থেকে চুরি করে এনেছিল। খাবারগুলো ডায়ুং এর কাছে ভীষণ ভালো লাগে। কিছুদিনের মধ্যেই তারা একে অপরের খুব কাছে চলে আসে। পরদিন ডাক্তার জ্যাং ইউকের চেক আপ করাতে এসে বলে তুমি এখন সম্পূর্ণ সুস্থ, তাই এখন বাড়ি যেতে পারো। কিন্তু জ্যাং ইউক ডাক্তারকে বলে আমার মনে হয় আমি এখনো সম্পূর্ণ সুস্থ হইনি, তাই আরো কিছুদিন আমার হসপিটালে থাকা উচিত। কিন্তু ডাক্তার বলে তুমি যেতে পারো এবং চাইলে কয়েকদিন পর চেক আপ করাতে আসতে পারো। রাতের বেলা জ্যাং ইউক ডায়ুং এর জন্য ফুল নিয়ে বসেছিল, কিন্তু ডায়ুং এর বদলে সেই রাগী নার্স চলে আসে। ফুল দেখে সে ভাবে জ্যাং ইউক হয়তো তাকে প্রপোজ করবে, কিন্তু জ্যাং ইউক তার মুখের উপর পর্দা লাগিয়ে দেয়। পরের দিন জ্যাং ইউক যখন চলে যাচ্ছিল তখন ডায়ুং হসপিটালে ছিল না, কারণ সে কিছুদিনের জন্য হসপিটাল থেকে ছুটি নিয়েছিল। জ্যাং ইউক যাওয়ার আগে যখন নার্সদের লিস্ট থেকে ডায়ুং এর নাম্বারটি নিতে যাবে তখনই ওই রাগী নার্স চলে আসে এবং বলে তুমি এখানে কি করছো? এরপর যাওয়ার আগে জ্যাং ইউক সেই পেশেন্টদের কাছে যায় যারা তাকে মোটা হাতি বলে ঠাট্টা করত এবং তাদেরকে জোরপূর্বক জড়িয়ে ধরে তাদের সাথে বন্ধুত্ব করে, যাতে সে বন্ধুত্বের বাহানায় ডায়ুং এর সাথে দেখা করতে আবারও হসপিটালে আসতে পারে। জ্যাং ইউক ডায়ুং এর নাম্বারের 11টি সংখ্যার ভিতরে 7টি সংখ্যা নোট করতে পেরেছিল, এজন্য সে বাকি 4টি সংখ্যার জন্য বিশাল লিস্ট তৈরি করে এবং এক এক করে সবগুলো নাম্বারে কল দিতে থাকে। অনেক পরিশ্রম করে ফাইনালি সে ডায়ুং এর নাম্বারটি পেয়ে যায়। ডায়ুং ওকে বলে তুমি আমার নাম্বার কোথায় পেলে এবং তুমি আমাকে ফোন কেন করেছো? জ্যাং ইউক সরাসরি বলে দেয় আমি তোমাকে পছন্দ করি। ওর কথা শুনে ডায়ুং বলে আমি বাসায় একা, তুমি চাইলে আসতে পারো। তখনই জ্যাং ইউক তার বাবার রুমে আসে এবং তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এরপর জ্যাং ইউক দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ডায়ুং এর বাসায় চলে আসে। ডায়ুং ওকে তার পাশে বসতে বলে, কিন্তু জ্যাং ইউক লক্ষ্য করে ডায়ুং এর অনেক মন খারাপ।
তাই সে ওখান থেকে চলে আসতে লাগে, কিন্তু ডায়ং ওকে আটকায় এবং বলে আমি কি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারি। এরপর সে জ্যাংইয়ককে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে, কিন্তু জ্যাংইয়ক তার সাথে ঘনিষ্ঠ হতে চায়। ডায়ং বলে এই ভুল আর কখনোই করবে না। পরের দিন সকালে ডায়ং ঘুম থেকে উঠে দেখে জ্যাংইয়ক তার জন্য ব্রেকফাস্ট বানিয়েছে এবং সে তার রুমের নষ্ট বাল্বটিও চেঞ্জ করে দিয়েছে। আর বাল্বটি চেঞ্জ করার কারণে সে প্রচন্ড খুশি হয়ে কাঁদতে শুরু করে। ডায়ং প্রচন্ড ইমোশনাল হয়ে ওকে কিস করে দেয়, কিন্তু মোটা হাতি সাথে সাথে অ্যাক্টিভেট হয়ে যায়। তবে ডায়ং ওকে থামিয়ে দেয়। ধীরে ধীরে জ্যাংইয়ক এবং ডায়ং এর প্রেম গভীর হতে থাকে। জ্যাংইয়ক তার সাথে দেখা করার জন্য প্রত্যেক দিন হসপিটালে যেত এবং সে ডায়ংকে তার বাবার গাড়িতে করে প্রতিদিন ঘুরতে নিয়ে যেত। এমনকি সে ডায়ং এর রুমও পরিষ্কার করে দিত। এরপর জ্যাংইয়ক একদিন লক্ষ্য করে ডায়ং এর আঙুলের সেই রিংটা নেই। জ্যাংইয়ক তাকে জিজ্ঞাসা করলে সে বলে সেটা কোথাও হারিয়ে গিয়েছে। আসলে সেই রিংটা কোথায় গিয়েছে সেটা তোমরা গল্পের শেষে জানতে পারবে। একদিন জ্যাংইয়ক বলে যখন আমি জব পেয়ে যাব তখন তোমার এই জবটি করতে হবে না, কারণ এই জবে তোমাকে দিনরাত এক করে পরিশ্রম করতে হয়, আর তোমাকে এত পরিশ্রম করতে দেখে আমার খুব কষ্ট হয়। এরপর ডায়ং একদিন জ্যাংইয়ককে বলে আমার কাছে জেজু আইল্যান্ড যাওয়ার 2টো টিকিট আছে, তুমি কি আমার সাথে যাবে? জ্যাংইয়ক রাজি হয়ে যায়। এরপর তারা ট্রিপে যাওয়ার জন্য শপিং করতে যায়, যেখানে ডায়ং তাদের জন্য ম্যাচিং টি শার্ট কিনে, কিন্তু সবচেয়ে বড় সাইজের টি শার্টও জ্যাংইয়কের গায়ে ফিট হয় না। এই জন্য জ্যাংইয়কের খুব খারাপ লাগে। এর পরের দিন ডায়ং জেজু আইল্যান্ড যাওয়ার জন্য এয়ারপোর্টে জ্যাংইয়কের জন্য অপেক্ষা করছিল। যখন জ্যাংইয়ক এয়ারপোর্টে আসে তখন ডায়ং তাকে সেম তার মতো একজোড়া জুতা গিফট করে। জ্যাংইয়কের জুতো জোড়া বেশ পছন্দ হয়। জ্যাংইয়ক ডায়ংকে বলে তুমি দেখো পরের ক্রিসমাস আসার আগেই আমি আমার ওয়েট কমিয়ে একদম ফিট হয়ে যাব, আর তখন আমরা ম্যাচিং করে টি শার্ট নিতে পারবো। এরপর জ্যাংইয়ক ডায়ংকে জুতো পরে দৌড়ে দেখায়, আর তখনই সিন শিফট করে আমাদের পাতলা জ্যাংইয়ককে দেখানো হয়। সে এখন একদম ফিট হয়ে গিয়েছে। সে এখন ডায়ং এর বাসায় থাকে। তারা একে অপরকে প্রচন্ড ভালোবাসে। প্রতিদিন জ্যাং অফিসে যাওয়ার আগে ডায়ং এর জন্য ব্রেকফাস্ট বানাতো এবং বাসার আবর্জনাগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে যেত। কিন্তু আজ জ্যাং যখন তার অফিসে যায় তখন তার বাবা তাকে বলে আমি তোমার ট্রান্সফার একটি বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে করে দিয়েছি। সন্ধ্যায় যখন ডায়ং কাজ শেষ করে বাসায় ফিরবে তখন সে দেখে জ্যাং একটি নতুন গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করছে। জ্যাং বলে এটা আমার নতুন গাড়ি। এরপর জ্যাং তাকে একটি রিং উপহার দিয়ে বলে আমার ট্রান্সফার একটি বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে হয়ে গিয়েছে, এর জন্য আমাকে অন্য শহরে থাকতে হবে। তবে তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে 2-1 দিন পরেই দেখা করতে আসব। পরের দিন জ্যাং যখন তার অফিসের জন্য বের হয় তখন সে দেখে লোকজন গাড়িতে বসিয়ে অফিসের জন্য রেডি হচ্ছে। তখন সে ভাবে জানি না এরা কেন জলদি ঘুম থেকে উঠে অফিসের জন্য রেডি হতে পারে না। এরপর জ্যাং যখন তার অফিসে পৌঁছায় তখন তার নতুন বস তাকে তার ক্লায়েন্টদের সাথে পরিচয় করিয়ে দেয়। আজ সেই অফিসে বয়ং নামে একটি মেয়েও জয়েন করেছে। জ্যাং এবং বয়ং একই সাথে নতুন প্রজেক্টে কাজ করবে, কিন্তু বয়ং সবসময় জ্যাংইয়কের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। জ্যাং সবাইকে ইমপ্রেস করার জন্য নিজের টাকায় কফি কিনে আনে, কিন্তু বয়ং কফিগুলো নিয়ে নিজে সবাইকে দেয়। এজন্য সবাই ভাবে কফিগুলো হয়তো বয়ং তাদের জন্য কিনে এনেছে। এতে জ্যাং তার উপর আরো বেশি রেগে যায়। রাতে জ্যাং যখন ডায়ং এর কাছে ফিরে আসে তখন সে প্রচন্ড ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। ডায়ং বলে ক্রিসমাসের ছুটিতে জেজু আইল্যান্ড যাওয়ার জন্য আমাদের উচিত এখনই টিকিট বুক করে রাখা। জ্যাং বলে তোমার যা ইচ্ছা তাই করো, আমি এখন ঘুমাবো। পরের দিন সমস্ত এমপ্লয়িরা তাদের নিজ নিজ ডিজাইন ক্লায়েন্টদের কাছে সাবমিট করে। ক্লায়েন্টরা বয়ং এর ডিজাইনটা খুব পছন্দ করে, কিন্তু জ্যাং তাদেরকে বলে বয়ং এর তৈরি করা প্রজেক্টের বৃষ্টি, ঝড় বৃষ্টি, বন্যা সহনীয় নয়। তখন তাদের বস বয়ংকে সেই প্রজেক্টটা আবার নতুন করে ডিজাইন করতে বলে এবং জ্যাংকে বয়ং এর প্রজেক্টের দিকে বিশেষভাবে নজর রাখতে বলে। এখন জ্যাং তাকে ঠিক সেইভাবে বিরক্ত করতে শুরু করে যেভাবে বয়ং তাকে বিরক্ত করত। বয়ং যতগুলো ডিজাইনই তৈরি করুক না কেন জ্যাং প্রত্যেকটা ডিজাইন রিজেক্ট করে দেয়। কয়েকদিনের মধ্যেই তাকে প্রজেক্ট কমপ্লিট করে সাবমিট করতে হতো, এজন্য সে রাতভর জেগে অফিসে থেকে কাজ করে। অন্যদিকে জ্যাং কাজ শেষ করে বাড়ি ফিরতেই ঘুমিয়ে পড়ে। পরদিন যখন সে অফিসের উদ্দেশ্যে বের হয় তখন ডায়ং তাকে ফোন করে বলে প্রত্যেক দিন তোমাকে এতটা পথ পাড়ি দিয়ে আসতে হবে না, এরপর থেকে আমরা বরং সপ্তাহে একবার দেখা করব। জ্যাং অফিসে এসে দেখে বয়ং গতরাতে বাসায় যায়নি। সে রাতভর অফিসে থেকে কাজ করেছে। এর ফলে তার অবস্থা পুরোই নাজেহাল হয়ে গিয়েছে। সে শুধু খেয়েছে এবং কাজ করেছে। খাবারের জিনিসপাতিগুলো সে ডেস্কের উপর ফেলে রেখেছে। সেই দিন রাতের বেলাও বয়ং অফিসে বসে কাজ করছিল। তার অবস্থা দেখে জ্যাং এর প্রচন্ড খারাপ লাগে। তাই সে বয়ংকে বলে
হয় খেয়ে নাও না হয় কাজ করো। তখন বয়ং কেঁদে দেয় এবং বলে এই সবকিছু তোমার জন্যই হয়েছে। তারপর জ্যাং তার ব্রিজের ডিজাইনটা উল্টো করে দেয় এবং তাকে বুঝায় ব্রিজের ডিজাইনটা এইভাবে করলে তা কার্যকর হবে। পরদিন বয়ং এর সেই ডিজাইনটা ক্লায়েন্টরা অ্যাকসেপ্ট করে নেয় এবং তারা বয়ং ও জ্যাং এর এই প্রজেক্টকে অনেক অ্যাপ্রিসিয়েট করে। এরপর থেকে বয়ং এবং জ্যাং এর মধ্যে সম্পর্ক ভালো হয়ে যায়। এরপর একদিন বয়ং তাকে ডিনারের জন্য নিয়ে যায়। যখন তারা ডিনার করছিল তখন জ্যাংকে ডায়ং ফোন করে জিজ্ঞাসা করে তুমি বাড়ি ফিরবে কখন, তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে। জ্যাং বলে বাড়ি ফিরতে আরো কয়েকদিন লেট হবে কারণ এখনো কিছু কাজ বাকি আছে। এরপর জ্যাং ডায়ংকে বলে আমি এখন আমার বসের সাথে আছি, তাই তোমার সাথে পরে কথা বলবো। এই বলে জ্যাং ডায়ংকে ইগনোর করে। কয়েকদিন পর যখন জ্যাং বাড়ি ফিরে আসে তখন ডায়ং তাকে ঘরের আবর্জনাগুলো ডাস্টবিনে ফেলে আসতে বলে, কিন্তু জ্যাং বলে আমি প্রচন্ড ক্লান্ত আর এইগুলো তুমিও ফেলে আসতে পারতে। তখন ডায়ং বলে আমিও 8 ঘন্টা কাজ করে এসেছি, কয়েকদিন যাবত আমি মোটেও সুস্থ বোধ করছি না, আমার মনে হয় আমি প্রেগনেন্ট, কিন্তু তুমি গত কয়েকদিন ধরে আমার কোনো খোঁজ খবর নেওনি। জ্যাং তাকে জিজ্ঞাসা করে তুমি কি ডাক্তার দেখিয়েছো? ডায়ং বলে ডক্টর দেখানোর সময় পাইনি। পরদিন জ্যাং যখন অফিসে কাজ করছিল তখন ডায়ং তাকে ফোন করে বলে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, বলেছে আমি 1 মাসের প্রেগনেন্ট। এজন্য পরদিন জ্যাং অফিসে ছুটি নিয়ে ডায়ং এর অ্যাবর্শন করানোর জন্য তার সাথে হসপিটালে যায়, যেখানে ডায়ং লক্ষ্য করে জ্যাং খুব অস্বস্তি বোধ করছে। এজন্য সে এসে জ্যাংকে বাইরে গিয়ে অপেক্ষা করতে বলে। ডায়ং বলে আমি একজন নার্স, তাই এই বিষয়টা আমি একাই হ্যান্ডেল করতে পারবো। এরপর জ্যাং বাইরে চলে আসে। ডায়ং যখন অ্যাবর্শন করে ফিরে আসে তখন জ্যাং তাকে জড়িয়ে ধরে এবং ডায়ংকে নিয়ে বাড়ি ফিরে আসে। এরপর জ্যাং এর কোম্পানি থেকে ফোন আসে। জ্যাং বলে সে আজ অফিসে যেতে পারবে না, কিন্তু ডায়ং বুঝতে পারে সে আসলে অফিসে যেতে চায়। তাই ডায়ং তাকে বলে আমাকে নিয়ে টেনশন করো না, তোমার অফিসে যাওয়া উচিত। এই শুনে জ্যাং রেডি হয়ে অফিসের জন্য চলে যায়। সবকিছু মিলিয়ে ডায়ং বুঝতে পারে জ্যাং এখন আর তাকে ভালোবাসে না। এরপর থেকে জ্যাং প্রতিদিন ডায়ং এর সাথে দেখা করার জন্য চলে আসতো, কিন্তু প্রতিদিন এতটা পথ জার্নি করার কারণে না সে অফিসের কাজে ফোকাস করতে পারত আর নাই সে ডায়ংকে সময় দিতে পারত। সে বাড়ি ফিরেই ঘুমিয়ে পড়তো এবং অফিসেও খুব ক্লান্ত থাকতো। এখন জ্যাংও তাদের মতো হয়ে গিয়েছে যারা গাড়িতে বসে অফিসের জন্য রেডি হতো। একদিন জ্যাং যখন তার বাড়ির উদ্দেশ্যে বের হবে তখনই বয়ং এসে তার কোলে বসে পড়ে এবং বলে আজ তুমি বাড়ি যেও না, আমার সাথে বাইরে চলো। এজন্য সে তার সাথে বাইরে ঘুরতে বের হয়। ধীরে ধীরে জ্যাং বয়ং এর সাথে অনেক বেশি সময় কাটাতে শুরু করে। এরপর একদিন জ্যাং ডায়ং এর সাথে শপিং করতে যায়, যেখানে সে ভুলবশত ডায়ংকে বয়ং বলে ডেকে ফেলে। তাই ডায়ং তাকে জিজ্ঞাসা করে এই বয়ংটাকে। তখন জ্যাং বলে তোমার কি মনে হয় আমি তোমার সাথে চিট করছি? বয়ং হচ্ছে আমার কলিগ, এর বেশি কিছু নয়। ডায়ং বলে আমাকে বোকা ভেবো না, আমি সবকিছু বুঝতে পেরেছি। এই নিয়ে তাদের দুজনের ভিতরে অনেক বড় ঝগড়া হয়ে যায়। এরপর জ্যাং ডায়ংকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। পরদিন জ্যাং যখন মন খারাপ করে অফিসে বসেছিল তখন বিষয়টা বয়ং লক্ষ্য করে এবং তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। আর তখনই হঠাৎ করে জ্যাং তাকে কিস করে বসে। এরপর থেকে জ্যাং বয়ং এর সাথেই থাকে। ডায়ং এর সাথে এখন সে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। একদিন ডায়ং জ্যাংকে মেসেজ করে জিজ্ঞাসা করে সে জেজু আইল্যান্ডের জন্য বুক করে রাখা টিকিটটি ক্যান্সেল করে দেবে কিনা। তখন জ্যাং বলে তুমি অন্য কারো সাথে চলে যাও। রাতে তাদের কোম্পানির বস প্রজেক্ট কমপ্লিট হওয়ার খুশিতে সবাইকে পার্টি দেয়। বয়ং জ্যাংকে বলে প্রজেক্ট সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর আমি পিএইচডি করার জন্য অন্য দেশে চলে যাব। এই বলে সে ওয়াশরুমে চলে যায়। এরপর জ্যাং তার ফোন চেক করে দেখতে পায় ক্রিসমাসের ছুটিতে ডায়ং জেজু আইল্যান্ড যাওয়ার স্ট্যাটাস দিয়েছে। জ্যাং ভাবে নিশ্চয়ই ডায়ং তার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছে, তাই সে দৌড়ে তার অফিসে আসে ডায়ং এর রিংটা নেয়ার জন্য, যেটি সে ডায়ং এর কাছ থেকে ফেরত এনেছিল। এরপর জ্যাং রিংটা নিয়ে দ্রুত এয়ারপোর্টে আসে। এয়ারপোর্টে জ্যাং ডায়ংকে দেখে তার দিকে দৌড়ে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ তার সাথে কারো ধাক্কা লেগে যায়। যার সাথে তার ধাক্কা লাগে সেও ছিল জ্যাং, কিন্তু সে ছিল মোটা। ডায়ং ওখানে এসে পাতলা জ্যাংকে ছেড়ে মোটা জ্যাংকে তোলে এবং সে লক্ষ্য করে ওখানে পাতলা জ্যাংও ছিল। আসলে এখানে দুটো জ্যাং ছিল, যাদের দুজনেরই নাম জ্যাং, কিন্তু একজন মোটা অপরজন পাতলা। পাতলা জ্যাংয়ের সাথে ডায়ং এর পরিচয় হয়েছিল 1 বছর 7 মাস আগে, যখন সে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল। এরপর তারা দুজনে একে অপরের প্রেমে পড়ে যায় এবং ক্রিসমাসের ছুটিতে জেজু আইল্যান্ড যাওয়ার প্ল্যান করে। কিন্তু জ্যাং নতুন কোম্পানি এবং নতুন শহরে যাওয়ার কারণে তাদের ভিতরে দূরত্ব বেড়ে যায়। অন্যদিকে জ্যাং তার কোম্পানির এমপ্লয়ের প্রেমে পড়ে যায় এবং ডায়ংকে ইগনোর করতে শুরু করে। ঠিক সেই সময়ে অর্থাৎ গত 3 মাস আগে মোটা জ্যাংয়ের সাথে ডায়ং এর পরিচয় হয়, যখন সে অসুস্থ হওয়ার কারণে হসপিটালে ভর্তি হয়ে
হয়েছিল। সেই সময় ডায়ং পাতলা জ্যাংকে নিয়ে অনেক ডিপ্রেশনে ছিল, এজন্যই সে স্মোক করত। এক পর্যায়ে ডায়ং মোটা জ্যাংয়ের ইনোসেন্স এবং কেয়ারনেস দেখে তার প্রেমে পড়ে যায়। এই জন্যই প্রথমে মোটা জ্যাং ডায়ং এর হাতে রিংটা দেখলেও পরে ডায়ং সেটি খুলে ফেলে। এরপর ডায়ং মোটা জ্যাংয়ের সাথে জেজু আইল্যান্ড যাওয়ার প্ল্যান করে। এয়ারপোর্টে ডায়ং পাতলা জ্যাংকে দেখলেও তাকে ইগনোর করে, কারণ যখন ডায়ং এর তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন সে তাকে ইগনোর করেছে। এজন্য সে পাতলা জ্যাংকে ইগনোর করে মোটা জ্যাংয়ের সাথে জেজু আইল্যান্ড চলে যায়। এই দেখে পাতলা জ্যাং বো ইয়ং এর কাছে চলে আসে এবং বলে তুমি আমাকে ছেড়ে যেও না, আর তাকে প্রপোজ করার ট্রাই করে, কিন্তু বো ইয়ং তাকে সরাসরি মানা করে দেয়। এই জন্য সে মনের দুঃখে ড্রিঙ্ক করা শুরু করে, আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো গাইস, এই গল্পটি দেখে তোমরা কি বুঝতে পারলে কমেন্টে জানাতে ভুলবে না, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।